ভালো শীত, ভালো ফিট, ভালো ব্যবস্থাপনা, মাছ চাষের ব্যবসা হিট। অর্থাৎ আপনি যদি ভালো মানের পোনা নির্বাচন করতে পারেন এবং তার আমিষ চাহিদা অনুসারে খাদ্য ব্যবস্থাপনা তার চাহিদা অনুসার দিতে পারেন এবং সমস্ত তার রিকোয়ারমেন্টসগুলো পুকুরের আপনি ঠিক রাখতে পারেন, আপনি অবশ্যই মাছ চাষে সফল হবেন। আসসালামু আলাইকুম, আমি ফকির সায়েম। আপনারা দেখছেন আপনাদেরই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল ফ্লাইং ফিশ 007। তো আজ আমরা আলোচনা করব ভালো পোনা চেনার উপায়। কারণ আমরা সাধারণত হ্যাচারি থেকে পোনা নিয়ে আসি, অনেক সময় আমাদের দেশে লোকাল পাইকাররা যে পাতিলে করে পোনাটা নিয়ে আসে সেখান থেকে আমরা পোনা কিনে পুকুরে ফেলে থাকি। আমরা ঠিক জানি না, আমাদের যেভাবে বোঝানো হয়, সাধারণত 90% চাষি যেভাবে বোঝানো হয় সেভাবেই আমরা বুঝে পোনাটাকে আমরা পুকুরে ফেলি। দুই একজন সফল হই, আবার কেউ বিফল হই। হ্যাঁ, তো আসুন আমরা ভালো পোনা চেনার কিছু টেকনিক বা কৌশল নিয়ে আমরা আলোচনা করি। তো ভালো পোনা চিনতে হলে আপনার প্রথম যে কৌশলটা সেটা হলো পোনা মাছের যে রঙটা, সে হোক আপনার ধানি সাইজ, হোক আপনার 700-800 গ্রাম সাইজ, পোনার যে রঙটা, সে রঙটা হবে যথেষ্ট চকচকে, একটা রূপলি কালার। যে এখন শিং মাছের কালার তো কালা, আমি রূপালি কই পাবো? আমি রূপালি এজন্য বলছি যে ঠিক মাছের যে কালারটা, আমাদের অধিকাংশ মাছের কালারই তো একটু সাদা হয়, তাই আমি রূপালিটা বললাম। কিন্তু শিং, মাগুর বা অন্য মাছের ক্ষেত্রেও মাছের অরিজিনাল যে কালারটা আপনাদের এটা দেখে অরিজিনালি মনে হবে এবং চিকচিক করবে। এর গায়ে যে একটা পিচ্ছল পদার্থ, সেটা যতটুকু থাকা দরকার ততটুকুই আছে। অর্থাৎ এই পোনাটাকে যদি আপনি হাতে তুলে নেন, আপনি দেখবেন যে দিনের আলোয় বা সূর্যের আলোয় একটা গ্লেসি ভাব চলে এসছে, মানে একটা আলো চমকাচ্ছে, মানে খুব চমৎকার একটা কালার, চিকচিক করছে। এটা হলো প্রথম শর্ত পোনা চেনার। দ্বিতীয় শর্তটা হলো দেহের সমানুপাতিক হার। দেহের সমানুপাতিক হারটা কীরকম? যে আপনারা যারা নদীর মাছ বা বিলের মাছ দেখেছেন, আর ওখানে তো আর খাবার দেওয়ার কোনো ব্যবস্থা নেই, ওরা প্রাকৃতিক খাবার খেয়েই বড় হয়। সেখানে দেখবেন যে মাছের শেপটা কেমন, গঠনটা কেমন। ঠিক মাছের মাথাটা তার বডির সাথে সামঞ্জস্যতা রেখে যেভাবে থাকা দরকার ছিল ওভাবেই আছে। তার বডিটা শুকনাও না, বেশি চওড়াও না, ঠিক একটা লেভেলে তার বডিটা আছে। তার লেজের মাপটাও ঠিক এরকম সুন্দর একটা শেপে আছে। অর্থাৎ যে মাছের দৈহিক গঠনটা ঠিক যেভাবে ন্যাচারালি থাকা উচিত, ঠিক ওই আকারটাই আছে। তার চেয়ে একটু বাড়তি কম, কিংবা মাথা মোটা, লেজ শুকিয়ে গেছে, বা বডিটা অনেকটা মোটা, বা একটু অন্যরকম ফ্যাকাশে কালার বা কালচে কালার, এরকম না। এটাকেই বলে দেহ সমানুপাতিক হার। তো দ্বিতীয় নাম্বার হলো এটা। তৃতীয় নাম্বার হলো চঞ্চলতা। আপনার হাউজে যখন পোনাটা থাকে, কিংবা এই যে ফেরিওয়ালাদের পাতিলে যখন থাকে, আপনি যখন এই হাউজের উপরে হাত দিয়ে একটু একটা চাপড় দেবেন পানিতে, কিংবা পাতিলে কটা টোকা দিবেন, তখন দেখবেন সব পোনাগুলা ঝরঝর ঝরঝর করে লাফ দিয়ে উঠছে, তারা ছুটোছুটি করতেছে, লাফালাফি করতেছে। মানে তাদের সেই যে চঞ্চলতা, প্রচণ্ড পরিমাণে তারা চঞ্চল। এটা দেখলে বুঝবেন যেটা ভালো মানের পোনা। দ্বিতীয়টা হলো প্রাণ শক্তি। এই প্রাণ শক্তিটা বোঝার একটা সহজ একটা উপায় আছে। অর্থাৎ আপনি সেই পাতিলের পোনা হোক, কিংবা আপনি যে কোনো একটা পাত্রের ভিতরে কিছু পানি নিয়ে সেখানে আপনি কিছু পোনা, 10-20টা পোনা আপনি সেখানে নিলেন, নিয়ে আপনি হাত দিয়ে পানিটাকে এরকম ঘুরোতে থাকবেন, মানে একটা স্রোত তৈরি করবেন, একই দিকের স্রোত। তা আপনি এখানে 3টা ক্যাটাগরি দেখতে পাবেন।
সবচেয়ে বেশি যদি আপনি 20টা 30টা পোনা নেন, দেখবেন যে এর প্রায় 80% পোনা সে স্রোতের বিপরীতে দৌড়াচ্ছে এবং 15% পোনা স্রোতের অনুকূলে তারা দৌড়াচ্ছে, মানে স্রোত যেদিকে যাচ্ছে ও ওদিকে যাচ্ছে। আর 80% হলো বিপরীতে, মানে স্রোতের উল্টো দিকে এসে যাচ্ছে। এবং 5% পোনা সে ঠিক স্রোতের মাঝখানে দাঁড়িয়ে সে সব দেখতেছে আর পল্লীগীতি গাচ্ছে। সে কোনো দিকে যাচ্ছে না, সে উল্টোও যাচ্ছে না, সে দিকেও যাচ্ছে না, সে মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দেখতেছে এবং সে র্যাপ গান গাইতেছে। তার মানে ওর প্রাণশক্তি শেষ। ওই যে মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে দেখতেছে আর বাঁশি বাজাচ্ছে, ওর প্রাণশক্তি শেষ, ওকে নিয়ে কোনো লাভ নাই। আর যে 15% পোনা আপনার স্রোতের পক্ষে, স্রোতের মুখী হয়ে দৌড়চ্ছে, ওর মনে করেন প্রাণশক্তি 50% আছে এবং 50% ওর ডেড স্পেয়ার হয়ে গেছে। আর যারা স্রোতের বিপরীতে ঘুরছে তাদের 100% তাদের প্রাণশক্তি আছে। তো আপনি যে প্রজাতির মাছই কেনেন না কেন, সেই প্রজাতির পোনাই একটা ন্যাচারাল মাছ কেমন হওয়া উচিত, তার ন্যাচারাল পোনাটা কেমন হওয়া উচিত, এটা আপনি নিজে চিন্তা করবেন এবং এই গুণাগুণগুলো এভাবে আপনি আপনার ক্রয়কৃত পোনার ভিতরে আপনি পর্যবেক্ষণ করবেন ভালো করে। কারো কথায় বায়াসড হয়ে আপনি পোনা কিনবেন না, তাহলে ধরা খাবেন। এবং এই পোনাগুলো সাধারণত অনেক দূর থেকে পরিবহন করে নিয়ে আসতে হয়, কিংবা একজন ফেরিওয়ালা সে সারাদিন পোনা নিয়ে ঘোরে। অনেক সময় দেখা যায় যে ভালো পোনাও ক্লান্ত হয়ে যায়, দীর্ঘ সময় একটা কনজাস্টেড জায়গার ভিতর থাকার কারণে সে অনেকটা ক্লান্ত হয়ে যায়। অথবা যে পুকুর থেকে, যে হ্যাচারি থেকে পোনাটা নিয়ে আসা হয়েছে, সে পুকুরটাকে হয়তো সে মাসিক পরিচর্যা ঠিকভাবে করছে না, কিংবা তার যে জাল দিয়ে টেনে সে পোনাটাকে নিয়ে আসছে, সে জালটা হয়তো শোধন করা হয়নি, অর্থাৎ এর সাথে কোনো দূষিত ভাইরাস ব্যাকটেরিয়া চলে আসতে পারে। তো এজন্য এই পোনাটাকে আপনার পুকুরে অবমুক্ত করার আগে আপনি একটা পাত্রে 10 লিটার পানি নেবেন। 10 লিটার পানিতে 200 গ্রাম লবণ, লুজ লবণ, এটাকে ভালো করে গুলিয়ে এর ভিতরে 10 থেকে 15 মিনিট এই পোনাগুলো একটা নেট দিয়ে উঠিয়ে আপনি বা গুনে যেভাবেই বা মেপে যেভাবেই নেন, আপনার এই লবণ পানিতে 10 মিনিট সেখানে রেখে দিলেন। তো রেখে দিলে হবে কি, যে আপনার লবণ হলো ইলেকট্রোলাইট, মাছ একটা ইনস্ট্যান্ট এনার্জি সেখানে পেয়ে গেল এবং ওর সাথে যদি কোনো দূষিত ভাইরাস ব্যাকটেরিয়া এসে থাকে সেটাও ধ্বংস হয়ে গেল। আপনি প্রাণ চঞ্চলে ভরপুর একটা জীবাণুমুক্ত পোনা আপনার পুকুরে আপনি অবমুক্ত করতে পারলেন। এখন আসা যাক একটু বড় সাইজের পোনায়। অনেকে 50-60 গ্রাম বা 100 গ্রাম, 150 গ্রাম, 500 গ্রাম, 1 কেজি, 1.5 কেজি বিভিন্ন সাইজের মাছ দিয়ে বিভিন্ন রকমের চাষ বিভিন্ন মেয়াদে করে থাকেন, প্যাটেনিং করে থাকেন, বা বড় পোনা দিয়ে একক চাষ করে থাকেন। তো এক্ষেত্রে মাছটা একটু বড় হলেও আপনারা তো অবশ্যই যে মাছের যে গঠন যেভাবে হওয়া উচিত সেভাবে আছে কি না, মাছের কালারটা ঠিক যেভাবে হওয়া উচিত সেই চকচকে কালারটা, তার সেই প্রাণ চাঞ্চল্যতা সেটা ঠিকভাবে আছে কিনা অবশ্যই দেখবেন। আরেকটা জিনিস হলো যে মাছের যে লেজ, অনেক সময় অনেক মাছের দেখবেন যে লেজের কাছে যে চকচকে কালারটা নেই, সেটা একটু কালসে। এই মাছটা কিন্তু যেটা কালসে সেটা ভালো না, কিন্তু যেটার লেজের কাছের কালারটা একটু চকচকেই আছে, সে যে কালারের মাছ হোক, এই মাছটা আপনারা অবশ্যই নির্বাচন করবেন। এবং এই যে পোনার যে ক্রাইটেরিয়াগুলা, এই ক্রাইটেরিয়াগুলা আপনারা অবশ্যই অনুসরণ করে আপনারা বড় মাছও কিনবেন। ঠিক মাছের প্রাণ চাঞ্চল্য ভাব, মাছের শেপ, মাছের কালার, কারণ অনেক সময়
দেখা যায় যে রুইয়ের সাথে কাতলার ক্রস করে একটা পোনা তৈরি করে, ওর কালারটাই আপনি দেখবেন একটু ফ্যাকাশে। কোনো মাছের বডিটা একটু মোটা, কোনো মাছের মাথাটা যেরকম হওয়া উচিত মনে হচ্ছে তার চেয়ে একটু বড়, কোনো মাছের লেজের শেপ যেরকম হওয়া উচিত ঠিক শেপটা সেরকম নাই, তার চেয়ে একটু ছোট বড়। তো এগুলো দেখে, মাছের কালারটা দেখে তারপর আপনারা এই মাছটা ক্রয় করবেন। যারা 50-60 গ্রাম বা 100 গ্রাম থেকে একটু বড় সাইজের মাছটা আপনারা নিতে চান, তো এই মাছটা 100 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত সাধারণত লিটারেচারে দেয়া থাকে যে প্রতিদিন 3 থেকে 5 গ্রাম, আমরা ধরে নিলাম 4 গ্রাম তার বৃদ্ধি। কিন্তু একটা মাছ সাইজ যত বড় হয় তত তার বৃদ্ধিটাও বেশি হয়। তো এই লিটারেচারের কথা না, আপনি যদি, আমি আগেই যে বলেছি যে ভালো পোনা, ভালো খাদ্য, ভালো ব্যবস্থাপনা, যদি আপনি সব ক্রাইটেরিয়াগুলো ঠিকঠাকভাবে পূরণ করতে পারেন, অর্থাৎ তার আমিষ চাহিদা এবং তার খাদ্য চাহিদা এবং পুকুরের প্রাকৃতিক পরিবেশ সব কিছু আপনি যদি ঠিকঠাক করতে পারেন এবং মজুদ ঘনত্বটা অবশ্যই ঠিক রাখেন, আপনি ইমাজিন করতে পারবেন না যে আপনার মাছের বৃদ্ধি প্রতিদিন কত % করে আসে। আপনারা একবার এই মজুদ ঘনত্ব ঠিক রেখে সব ক্রাইটেরিয়াগুলো মেনে আপনারা একটা ক্রপ করেন, আপনারাই বলবেন যে 12% পেয়েছেন, 14% পেয়েছেন, না 15% পেয়েছেন, না 10% পেয়েছেন। কল্পনা করতে পারবেন না যে মাছের বৃদ্ধিটা কত দ্রুত হয় সব ক্রাইটেরিয়াগুলো ঠিকঠাকভাবে পালন করলে। তো আপনারা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আপনাদের এই যে বিষয়গুলো বললাম, এই জিনিসগুলো একটু হিসাব করে নিজে চিন্তা করে এরপরে আপনারা পোনা ক্রয় করুন, আপনারা মাছ চাষে সফল হন। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সেফটি ফার্স্ট। আল্লাহ হাফেজ।